প্লিজ আপনারা কেউ এই চাটুকার তামিমকে ভুলে যায়েন না। সাকিব মাশরাফি যদি চাটুকার হয়, তামিম ইকবাল হচ্ছেন চাটুকারের সদর দপ্তর। ক্রিকেট প্রেমী সব ভক্ত ভাইদের বলতে চাই, প্লিজ আপনারা কেউ এই চাটুকার তামিমকে ভুলে যায়েন না। প্লিজ অন্তত একটাবার মনে রাখেন এই চাটুকার দালালকে। আমি সেই সাথে এটা বলতে চাই, মাশরাফি এবং সাকিব যদি রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সুবিধা নিয়ে থাকে এবং সেইটাকে যদি আমরা মহা অপরাধ মনে করে থাকি, তাহলে তামিমের বিষয়টা আরও সবচাইতে বেশি গুরুতর অপরাধ বলে আমি গণ্য করি। কারণ সাকিব মাশরাফি যেটা করেছেন, তামিম ঠিক একই কোটায় একই রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় আজকে উনি চেয়ার দখল করেছেন। সুতরাং এই চাটুকার তামিমকে ভুলে যায়েন না। একটা মানুষকে কোনো ধরনের নোটিশ ছাড়া, একটা মানুষকে কোনো ধরনের সিলেকশন ছাড়া উনি তাড়িয়ে দিয়ে লাথি মেরে বের করে উনি সুন্দর করে চেয়ারে উনি বসে গিয়েছেন, তখন আমার কাছে মনে হয় যে ওই বিসিবির চেয়ারটা খুব বেশি মিঠা, যেটা তামিম ইকবালের খুব বেশি করে চাটা দরকার। আমি একদম হলফ করে বলতে পারি, সাকিব মাশরাফি যদি চাটুকার হয়, তামিম ইকবাল হচ্ছেন চাটুকারের সদর দপ্তর। একদম স্পষ্ট করে আজকে আমরা এই জিনিসটা দেখতে পেলাম। আজকে আমরা বরাবরই দেখে আসছি, যখন সাকিব আল হাসান ক্রিকেটে পলিটিক্স করতেন, তখন আমাদের কাছে মনে হতো যে সাকিব আল হাসান সবচেয়ে বড় ভিলেন, যেমনটা বাংলা সিনেমার মধ্যে আমরা দেখেছি মিশা সওদাগর, হুমায়ুন ফরিদি। কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে আমাদের তামিম ইকবাল সবচাইতে বড় ভিলেন, যেটা ডিপজল আকারে উনি রূপান্তরিত হয়েছেন আজকে। আগে যেমন আমাদের বিসিবিতে রাজনৈতিক ব্যক্তির ছড়াছড়ি ছিল, ঠিক আজকেও আমাদের বিসিবিতে রাজনৈতিক ব্যক্তির ছড়াছড়ি। বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম এই প্রথম একটা ঘটনা যে আমাদের 4 মন্ত্রীর 4 জন ছেলে এবং একজন প্রতিমন্ত্রীর স্ত্রী পর্যন্ত আমাদের এই বিসিবিতে ওনারা আসছেন। কিন্তু আমার একটা প্রশ্ন যে একজন ক্ষুদে ক্রিকেট ভক্ত হিসেবে, যে ওনাদের আসলে কাজটা কী? ওনারা কি আদতে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট? পাপন সাহেবের যেই গতি হয়েছে, কিংবা সাকিব আল হাসানের যেই গতি, যেই ভবিষ্যৎ হয়েছে, অদূর আজকে থেকে আরও 10 বছর পরও তামিম ইকবালের সেই ভবিষ্যৎ আশা করছে। তামিম ইকবালের জন্য সেই ভবিষ্যৎ কিন্তু আপনার অপেক্ষা করছে। আমি একজন তামিম ভক্ত হিসেবে আজকের দিনটা আমার কাছে অত্যন্ত লজ্জাজনক বলে আমি মনে করছি। আমি বরাবরই তামিম ইকবালের ফ্যান ছিলাম এবং তামিম ইকবালের জন্য যখন তামিম ইকবাল দল থেকে বাদ হয়ে গিয়েছিলেন, তামিম ইকবালকে নিচ্ছেন না, তামিম ইকবাল বিভিন্ন সিন্ডিকেটের রোশানলে যখন পড়ে গেছেন, আমি তখন যে আমরা তামিম ইকবালের পক্ষে কথা বলে গেছি, তামিম ইকবালকে ক্রিকেট আঙ্গনে দেখতে চেয়েছি এবং তামিম ইকবালের জন্য আমরা অনেক বেশি আন্দোলন সংগ্রাম করে গেছি। টিএসসির মাঠে, আমরা ক্রিকেট স্টেডিয়ামের সামনে অনেকবারই আমরা সেটা করে গেছি, সেই গত কয়েক বছর আগে থেকেই শুরু করে। কিন্তু তামিম ইকবাল আজকে যেটা করলেন, এটা অত্যন্ত একটা ন্যাক্কারজনক ঘটনা বলে আমি মনে করি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।